ধনঞ্জয়, সুরেশ, সন্ত, হাজারি, তাদের সাথে 7 তারিখের ঘটনার পর যখন উত্তেজনা বাড়তেছিল, তখন থেকে তারা আমাদেরকে জানাইতেছিলেন যে না, যে আপনারা একটু প্রশাসনকে একটু খবর দেন, কারণ অতীতে কিছু এরকম অভিজ্ঞতা আছে এবং এরকম ঘটনা হইলে পরে সবাই মিলে শান্তি সভা টভা দেখে প্রশাসনকে কাজে লাগাইয়া এটা খুব বড় হইতে দেওয়া হয় না। কাজে আমাদের সে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাতেই তারা বারবার এই 12 তারিখ ঘটনার আগে থেকেই তারা বলতেছিলেন যে আপনারা, তো আমরাও আমাদের অন্যান্য কাজের মধ্যে দাঁড়াইয়া আমরা চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশের সবচেয়ে বড় যিনি অফিসার, জেলা শাসক, এসপি, তারা বারবার বলতেছেন যে না, সব ঠিক আছে, কোনো উদ্বেগের কারণ নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এরপর 12 তারিখ আইল, ঘটনাগুলি যখন চললো আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনাগুলি দিয়ে গেল, যার শিকার আপনারা এখানে। এবং আজকে এখানে আসার আগে শুধু এই জানি এলাকাটা এখান থেকে উৎপাদিত 30 কাঠ বাদে সব এলাকা আমরা ঘুরে আসছি। আপনাদের বাড়িঘর যেগুলি এই পোড়া গেছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, দোকানপাট, সব জায়গাতে আমরা গেছি। এবং আজকে আসার আগেও আরেকদিন আমরা 20 তারিখ আমরা এই টিমই, শুধু নকলদা ছিলেন না, 22 তারিখ তাও প্রশাসনের সাথে কথা বললেন, দেখতে পারিনি কোথায় আইন, কিন্তু আমাদেরকে টাঙ্গাবাড়ির এখান থেকে আর ঢুকতেই দিল। এখন আজকে আমরা আইতে পারছি। তো আজকে এখানে যেটা আলোচনা করবো আপনাদের সাথে, ঘটনাগুলি যেটা হয়েছে, ক্ষতি হয়ে গেছে, একজন যুবকেরও মৃত্যু হয়েছে, আর এটাকে কেন্দ্র করে যা হয়েছে এটাও যেমন অনুচিত, নিন্দনীয়, আর এটাকে কেন্দ্র করে যে ঘটনাগুলি হয়েছে এটাও নিন্দনীয়। কোনোটাই যে কোনো অংশের মানুষের কারোর জন্য মঙ্গলদায়ক না। এটাও আজকে সেই দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার আমরা। এখন দরকার কিভাবে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তা এটাকে আরো সংহত কইরা, আপনারা বেশিরভাগই চাষাভুষা মানুষ, দিনমজুর আছেন, অনেকে ব্যবসা বাণিজ্য করেন, সুন্দরভাবে আবার এগুলি করতে পারেন। ঘরগুলির যে অবস্থা, অনেক ঘর আছে এগুলি মেরামত করারও সুযোগ নেই, সম্পূর্ণ ভাঙিয়া ফেলাই নতুন করতে। তো এই জায়গায় আমাদের লোকজনরা এখানে শুরু থেকেই তারা প্রশাসনকে বুঝতেছে এগুলি শুধু সরকারি নিয়মে অল্প কিছু দোল দিল হইতো না, তার যে ক্ষতি যে পরিমাণ হয়েছে 16 আনা না হলেও তো 12 আনা দিতে হবে। এবং আগরতলা থেকেও এই কথাগুলি আমরা বুঝেছি। তো আজকে এখানে আমরা আইসি কারণে যে আপনাদের কাছ থেকে জানার, আপনারা এখন অব্দি আপনাদেরকে সরকার কি দিচ্ছে, এবং এই যে 12-13 তারিখ থেকে আপনারা এখানে আছেন, খাওয়া পড়া চিকিৎসা এটা কিরকম করতেছে, আর আগামী দিন যে সুষ্ঠুভাবে আপনাদের যার যার ঘরে আবার ফিরে গিয়ে চাষাবাদ করে জীবন জীবিকা করতে গেলে পরে কি ধরনের আশ্বাস দিচ্ছে যদি আমাদেরকে বলেন, আমরা প্রশাসনের কাছে এই সমস্ত বিষয়গুলো আমরা তুলব। আমাদের বিধায়কদের তরফ থেকেও, পার্টির তরফ থেকেও, এবং আগামী মাসে
এই মাস তো বেড়ে গেছে গাও গাছ আজকে 1 তারিখ। এই মাসে বিধানসভা অধিবেশন হতে পারে, সেই বিধানসভাতেও আমরা গুরুত্বের সাথে এই গন্ডাছড়ার বিষয়টা